মুয়াজ্জিমের মর্যাদা এবং আজানের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে মুয়াজ্জিমের মর্যাদা অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি মসজিদের মুয়াজ্জিমের দায়িত্ব পালন করবে, সে যদি 12টা বছর ধরে এই দায়িত্বটা যদি সুন্দরভাবে যদি পালন করে, আর এই দায়িত্ব পালন করার শুরুতে তার মূল টার্গেট বা নিয়ত বা আকাঙ্ক্ষা যদি থাকে যে আল্লাহর ঘর মসজিদে এই খেদমতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার নিয়ত যদি থাকে, তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন 12 বছর যদি কোনো মুয়াজ্জিম কোনো মসজিদের দায়িত্ব এই নিয়তে যদি পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে কিয়ামতের ময়দানে তাকে সম্মানিত আসনে তাকে সমাসীন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিমের দায়িত্ব পালন করে, যখন সে মসজিদে যখন আজান দেয়, এই আজানের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে, এই আজানের আওয়াজ জিন এবং মানুষ এই আওয়াজ যত দূর থেকে শুনবে, কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে এই মুয়াজ্জিমের পক্ষে জিন এবং মানুষ তার পক্ষেই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাক্ষ্য প্রদান করবে, এই বলে যে হে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তোমার ঘর যে মসজিদ ছিল, এই মসজিদের মুয়াজ্জিম সাহেব 5 ওয়াক্ত নামাজের পূর্বেই তিনি আজানের মাধ্যমে আমাদেরকে আহ্বান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বর্ণনা করেন, কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে জমিন যেদিন পুড়ে তামা হয়ে যাবে, মানুষের মাথার ঘিলু উতলাতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে এবং গাল দিয়ে বেরোতে থাকবে, এই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিমকে সম্মানিত করবেন এবং হাসরবাসীর সেই কোটি কোটি জনতার ভিতর থেকে মুয়াজ্জিমের ঘাট অন্যান্য মানুষের থেকে লম্বা থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে সম্মানিত করবেন এই জন্য কেন? যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মাথা থাকবে, অর্থাৎ ঘাট থাকবে স্বাভাবিক কায়দায়, কিন্তু মুয়াজ্জিমের ঘাট থাকবে লম্বা, কারণ কি? তখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাসরের ময়দানেও তোমাদের মতো এই একই রকমের প্রশ্ন করবে হাসরবাসীরা, যে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মাথা বা আমাদের ঘাট স্বাভাবিক কায়দায়, কিন্তু কিছু কিছু মানুষের ঘাট দেখতেছি আমাদের থেকে লম্বা, এরা কারা? তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘাড় যে লম্বা ব্যক্তি কারা, এদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন যে এরাই হইল সেই ব্যক্তি যারা দুনিয়াতে আমার ঘর মসজিদের এরাই ছিল মুয়াজ্জিম, সম্মানিত মুয়াজ্জিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনেও মুয়াজ্জিমদেরকে সম্মানিত করবেন, কিন্তু সেই মুয়াজ্জিমের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অবশ্যই এই দায়িত্বটা পালন করতে হবে মানুষকে দেখানোর জন্য নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই এই মুয়াজ্জিমের দায়িত্ব পালন করতে হবে। তাহলেই এই মুয়াজ্জিমরা সাহেবরাই কিয়ামতের ময়দানে অবশ্যই সম্মানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবে এবং তাদের প্রতি দয়া এবং করুণা পেশ করবে। তাই আসুন, আমরা যখন মসজিদের মুয়াজ্জিমের দায়িত্ব যখন পালন করার ক্ষেত্রে অবশ্যই এই গুণগুলো অর্জন করার জন্য আমরা চেষ্টা করব এবং মূল টার্গেট থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। তাই আসুন আমরা এই দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করে মসজিদের মুয়াজ্জিমের এই সম্মানিত আসনে সমাসীন হওয়ার জন্য আমরা কাজ করব এবং কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে সকল প্রকার আযাব এবং শাস্তি এবং অপমানিত অপদস্থ থেকে বেঁচে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতপূর্ণ সেই জান্নাতে যাতে যেতে পারি, এ আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।